আজকে আমরা বেদানা সম্পর্কে বিস্তারিতভাবে জানব। বন্ধুরা, বেদানাতে আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টস, খনিজ, বিভিন্ন প্রকার ভিটামিনস, ফাইবার, যা আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে, শরীরকে রাখে সুস্থ। বেদানাকে আমরা আনার, ডালিম, পোমোগ্রানেট, হাজার বীজের আপেল এইসব নামেও চিনি। যাদের প্রচণ্ড পরিমাণে বাতের ব্যথা আছে বন্ধুরা, তারা কিন্তু বেদানা খেলে উপকার পাবেন। এটি বাতের ব্যথা সারিয়ে দিতে একদম রামবাণের মতো কাজ করে। যাদের স্মৃতিশক্তি একেবারেই লোপ পেয়েছে, কোনো কিছু মনে রাখতে পারেন না, তাছাড়া যেসব স্টুডেন্টরা পড়া মুখস্থ করে মনে রাখতে পারে না, তাদের ক্ষেত্রেও কিন্তু বেদানা খুবই হিতকারী। এটি ব্রাহ্মী শাকের সমান কাজ করে থাকে। নিয়মিত একটি করে বেদানা খেলে কিন্তু স্মৃতিশক্তির উন্নতি ঘটে থাকে। এছাড়া নার্ভকেও কিন্তু সুস্থ রাখে এই বেদানা। যাদের শরীরে কর্মক্ষমতা হ্রাস পেয়েছে, শক্তি পান না, তারাও বেদানা খেলে খুবই উপকার পাবেন। এটি শরীরে ইনস্ট্যান্ট শক্তি সঞ্চার করে থাকে। যারা কিডনি ভালো রাখতে চান, হার্টকে ভালো রাখতে চান, লিভারকে ভালো রাখতে চান, তারা বেদানা অবশ্যই খাবেন, কারণ এটি কিডনি ভালো রাখে, হার্টকেও ভালো রাখে, হার্টের রক্ত চলাচল বৃদ্ধি করে, লিভার ভালো রাখে। তাই বেদানা খেতেই হবে যদি শরীরকে সুস্থ রাখতে চান। বেদানা রক্ত বিকার নাশ করে, শরীরে রক্ত চলাচল বৃদ্ধি করে। এছাড়া বন্ধুরা, এটি কিন্তু রক্ত তৈরিতেও সহায়তা করে থাকে। যাদের রক্তাল্পতা বা অ্যানিমিয়া আছে, তারা বেদানা অবশ্যই খাবেন, তাহলে কিন্তু উপকৃত হবেন। যাদের দাঁতে প্লাক জমে, তারা নিয়মিত একটি বেদানা খেলে এই সমস্যা থেকে মুক্তি পাবেন। এছাড়া বন্ধুরা, বেদানা কিন্তু ক্যান্সারের জীবাণুকে নিয়ন্ত্রণ করতেও সক্ষম। যেমন ব্রেস্ট ক্যান্সার বা প্রোস্টেট ক্যান্সারের ক্ষেত্রে কিন্তু এটি খুবই হিতকারী। তাই ক্যান্সার পেশেন্টরা কিন্তু বেদানা অবশ্যই খাদ্য তালিকায় রাখবেন। আর যারা নিয়মিত বেদানা খান, তারা কিন্তু ভবিষ্যতে এই ক্যান্সারের মতো মারণ ব্যাধি থেকে মুক্তি পাবেন। বন্ধুরা, যারা ডায়াবেটিস পেশেন্ট আছেন, তারা কিন্তু বেদানা অবশ্যই খাবেন। এটি ডায়াবেটিস কিন্তু নিয়ন্ত্রণ করে। যাদের উচ্চ রক্তচাপ আছে, তারা বেদানা খেলে উপকার পাবেন। এটি উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে থাকে। বন্ধুরা, যাদের হজম শক্তি বিকল হয়ে গেছে, ঠিকমতো খাবার হজম করতে পারছেন না, তারা বেদানা অবশ্যই খাবেন। এটি হজম শক্তি বৃদ্ধি করে থাকে। এছাড়া কোষ্ঠকাঠিন্যও কিন্তু দূর করে। যাদের ত্বক অকালে বৃদ্ধ হয়ে যাচ্ছে, অকাল বলিরেখা পড়েছে ত্বকের বিভিন্ন সমস্যা দেখা দিয়েছে, তারা নিয়মিত একটি করে বেদানা খেলে কিন্তু উপকার পাবেন। এটি ত্বকের তারুণ্য ধরে রাখতে সহায়তা করে। গ্রিন টি, এমনকি রেড ওয়াইনের থেকেও কিন্তু এটি খুবই উপকারী। চুলের স্বাস্থ্য কিন্তু ভালো রাখে এই বেদানা। যাদের হাড় ক্ষয় হয়ে যাচ্ছে, গিটে গিটে ব্যথা, তারা বেদানা খেলে কিন্তু উপকার পাবেন। যাদের অ্যালার্জি আছে, তারাও বেদানা খেলে উপকার পাবেন। এটি যেহেতু রক্তবিকার নাশ করে, তাই অ্যালার্জির থেকেও কিন্তু মুক্তি পাওয়া যায় নিয়মিত বেদানা খেলে। গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে কিন্তু এটি খুবই হিতকারী। আপনারা যদি বেদানা নিয়মিত একটি করে খান, তাহলে কিন্তু আপনার গর্ভস্থ শিশুর মস্তিষ্কের খুব সুন্দর বিকাশ হবে। তাছাড়া শিশুটির গায়ের রঙও ফর্সা হবে। বেদানা কিন্তু নিয়মিত খেলে গায়ের রং ফর্সা হয় বন্ধুরা। তবে বন্ধুরা, বেদানা আপনারা অবশ্যই নিয়মিত খাবেন, এর কিন্তু কোনো বিকল্প নেই। প্রত্যেক দিন যদি একটি করে বেদানা আপনারা খান, তাহলে নিজেরাই বুঝতে পারবেন কিছু দিনের মধ্যে যে এর কতটা উপকার আছে।
তো এই তো গেল বেদানার উপকারের কথা। এরপরে আমরা জানবো বেদানার অপকারের কথা। যাদের বেদানাতে অ্যালার্জি আছে তারা কখনোই বেদানা খাবেন না। এছাড়া যাদের রক্তচাপ একেবারেই লো তারা কিন্তু কখনো বেদানা খাবেন না। এটি যেহেতু উচ্চ রক্তচাপকে নিয়ন্ত্রণ করে, তাই রক্তচাপ লো থাকলে যদি বেদানা খান তাহলে কিন্তু শরীর অসুস্থ হয়ে পড়বে বন্ধুরা। যাদের সুগার লেভেল একেবারেই কম আছে রক্তে তারাও বেদানা খাবেন না, তাহলে কিন্তু শরীর অসুস্থ হয়ে যাবে বন্ধুরা। এছাড়া যাদের ক্রনিক ডিজিজ আছে তারা ডাক্তারের পরামর্শ নিয়েই বেদানা খাবেন। তবে বন্ধুরা আপনারা বেদানা খাবেন, তবে বুঝে শুনে। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন নিয়মিত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পাওয়ার জন্য। নমস্কার, সকলেই ভালো থাকবেন।